বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দিবে এসএসএফ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আগামী 13 মার্চ তার আসার কথা রয়েছে। এই সফরে তিনি 4 দিন বাংলাদেশে থাকবেন। তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। এজন্য জাতিসংঘ মহাসচিবকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার। এবারে জানাবো, কথা বললেই মামলার সংখ্যা বাড়ে বললেন পলক। দুদকের মামলায় হাজিরা দিতে এসে আদালতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কথা বললেই মামলার সংখ্যা বেড়ে যায়, পেছনে হ্যান্ডকাপ দিয়ে রাখা হয়, কথা বলে লাভ কি। আজ আদালতে এসে পলক চুপচাপ ছিলেন। এদিকে জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া মেজর গ্রেপ্তার। সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীসহ ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাকে আটক করা হয়। এরপর জানাবো, বাংলাদেশে অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ভোট দেখতে চায় বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সোমবার 10 মার্চ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বেলা 11:30টায় প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেন তিনি। এদিকে টেস্ট ড্রাইভের নাম করে গাড়ি ছিনতাই। টেস্ট ড্রাইভ করার নাম করে ছিনতাই করা হয়েছে গাড়ি। ছিনতাইয়ের ঘটনায় করা হয়েছে মামলা করেছেন মাসরুর নাইম নামের এক গাড়ি ব্যবসায়ী। গতরাতে রাজধানী ঢাকায় গাড়িটি ছিনতাইয়ের পর শাহবাগ থানায় মামলা দায়ের করেন মাসরুর। তিনি বলেছেন, গাড়ি দেখতে এসে টেস্ট ড্রাইভের কথা বলে গাড়িটি নিয়ে পালিয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার হাইকোর্টের গেটের সামনে সড়কে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধনে সব কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দিবে এসএসএফ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আগামী 13 মার্চ তার আসার কথা রয়েছে। এই সফরে তিনি 4 দিন বাংলাদেশে থাকবেন। তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। এজন্য জাতিসংঘ মহাসচিবকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার। গত 6 মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 ধারা 2/কয়ে প্রদত্ত ক্ষমতা বলে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে আগামী 13 থেকে 16 মার্চ পর্যন্ত বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করিল। আইনে বলা হয়েছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থ সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং এই আইনের উদ্দেশ্যগুলো পূরণ প্রকল্পে অনুরূপ ব্যক্তি বলে ঘোষিত অন্য কোনো ব্যক্তিও এর অন্তর্ভুক্ত হবেন। আইন অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বিশেষ নিরাপত্তা বাহিনী দৈহিক নিরাপত্তা দিয়ে থাকে। এর আগে 2018 সালে জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সেই হিসেবে এটি তার দ্বিতীয় সফর। জাতিসংঘের সদর দপ্তর জানিয়েছে, তিনি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজারে যাবেন এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শরণার্থীদের আশ্রয় কেন্দ্রে উদারভাবে কাজ করতে আসা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি ঢাকায় থাকবেন এবং সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তরুণ নারী ও পুরুষ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিব।
বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক ভোট দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সোমবার 10ই মার্চ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে বেলা 11:30টায় প্রধান নির্বাচন কমিশনার সিসির সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেছেন তিনি। সারা কুক বলেন, আমরা আলোচনার জন্য এসেছিলাম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ভোট দেখতে চাই। বৈঠকে সারা কুকের সঙ্গে হাইকমিশনার, রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ড্যাকেট উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, আমরা এবছরের ডিসেম্বর মাসেই নির্বাচন করতে যাচ্ছি। আর যদি রাজনৈতিক দল বেশি সংস্কার চায় তাহলে আরও 6 মাস হাতে নিয়ে নির্বাচন করতে চায় সরকার। এরই ধারাবাহিকতায় সরকার ঘোষণা দিয়েছে যে নির্বাচন কমিশন গঠন করার পরই নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। আর এই নির্বাচনের ট্রেন ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত নির্বাচন শেষ না হবে। কথা বললেই মামলার সংখ্যা বাড়ে, বললেন পলক। দুদকের মামলায় হাজিরা দিতে এসে আদালতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কথা বললেই মামলার সংখ্যা বাড়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে রাখে, কথা বললে কি লাভ। সোমবার দুর্নীতি দমন জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া মেজর গ্রেপ্তার। সুনামগঞ্জে জগন্নাথপুরে স্ত্রীসহ ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার সকাল 11:30টার দিকে উপজেলার আশারকান্তি ইউনিয়ন হরিপুর থেকে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার হয় সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ি, দেশীয় অস্ত্র, পাসপোর্ট সহ বিভিন্ন সামগ্রী। আটক বাসিদুর রহমান 38, কুমিল্লা জেলার বুড়িংচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের ছেলে এবং তার স্ত্রী সেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্তি ইউনিয়ন হরিপুর গ্রামের কারি মোখলেসুর রহমানের মেয়ে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাসিদুর রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি স্থানীয়দের ভয় দেখে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তারা নানা কার্যকলাপ সন্দেহ লাগলে সোমবার সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেনাবাহিনী তাদের পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূয়া বলেন, বাসিদুর রহমান এবং তার স্ত্রীকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিধান করে কোনো ধরনের অপকর্ম না করতে পারে, এজন্য সেনাবাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানানো হয়েছে।